করেছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সকলের বড় মিয়া, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন, অত্যন্ত এখন বয়স হয়ে গিয়েছে, তাকে আমি সালাম জানাচ্ছি। আমাদের নাগর মিয়া উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝন্টু মজুমদার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং আজকে যাদের বিশিষ্ট অতিথি যারা আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আছেন, আমাদের দুজন শিক্ষক আছেন, প্রাক্তন শিক্ষক আছেন, আমাদের সাংবাদিকবৃন্দ আছেন, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আছেন, সুপ্রিয় বর্তমান শিক্ষার্থীবৃন্দ আছেন, সকলকে আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের এই অনুষ্ঠানটা আমি মনে করি পুনর্মিলনী শুধু নয়, এটি একটি মেলবন্ধন, এটা একটি স্বপ্ন, এটি একটি আশা, এটি একটি ভরসার অনুষ্ঠান বলে আমি মনে করি। এই কারণে এই পুনর্মিলনী শুধুমাত্র গান বাজনা খেলাধুলার মধ্যে সীমিত থাকবে না। এখানকার যারা শিক্ষার্থীবৃন্দ আছেন তারা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মিলিত হবেন, তারা প্রাক্তন শিক্ষকদের সাথে মিলিত হবেন, যারা সুভাষ স্যারের বক্তব্য শুনেছেন তারা জানলেন কিভাবে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, কত শ্রম, কত পরিশ্রম, কত কষ্টের বিনিময়ে এই প্রতিষ্ঠানটা দাঁড়ানো হয়েছে। এই গল্পটা সবার জানা জরুরি ছিল। আমি সুভাষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, সে সুন্দরভাবে প্রত্যেকটা তার যে ইতিহাসটা আছে সেই 1971 সাল থেকে সেই সুন্দরভাবে আমি খুব মন্ত্রমুগ্ধের মতন তার গল্পগুলো শুনেছি, খুব ভালো লেগেছে। আশা করি এটা আমাদের বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সকলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং এই ইতিহাসটা জানা জরুরি, যে আমি যে প্রতিষ্ঠানটায় আছি সেই প্রতিষ্ঠানটার ইতিহাস জানা অত্যন্ত জরুরি। তাহলে সেই প্রতিষ্ঠানের সাথে আমার আত্মিক বন্ধন তৈরি হয়। আজকের এই প্রাক্তন যারা সফল শিক্ষার্থী আছেন তারা এই প্রতিষ্ঠানকে আজকে পা দিয়েছেন, তাদের সাথে পুরাতন শিক্ষার্থীরা মিলিত হয়ে তারা স্বপ্ন দেখা শুরু করবে। পারভেজের গল্প শুনে, আমাদের নির্ভয় ম্যাজিস্ট্রেট পারভেজের গল্প শুনে আজকে স্বপ্ন দেখা মানুষ শুরু করবে, যে আশাহত হওয়ার কোনো কারণ নেই। যে কোনো পর্যায়েই কিন্তু আমার পাশে লোক আছে, এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাইনি। আমরা স্বপ্ন দেখতে পাইনি আমাদের বড় ভাইদের দেখে, কিন্তু আপনারা আজকে থেকে সেই সুযোগটা পাবেন। দেখবেন যে আপনার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কয়জন জানে, কয়জন সেখানে কিভাবে পরীক্ষা দিতে হয়, সেখানে পড়ার স্বপ্ন দেখতে হয়, সেটা আজকে ওনাকে দেখে শিখবেন। আমাদের সাংবাদিক ভাই আলাউদ্দিন ভাই বলে গেলেন যে বরিশাল বোর্ডের যে কোনো কাজ তাকে দিয়ে বললে কাজ করানো হবে। এইটাই বন্ধন, শুধু অর্থনৈতিক সাপোর্ট কিন্তু সাপোর্ট না, এই ধরনের সাপোর্ট কিন্তু খুব বড় সাপোর্ট, যেটা টাকা দিয়ে কেনা যাবে না। তো আজকে যারা আমাদের বর্তমান শিক্ষার্থী আছে তারা এই প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মিলে তারা স্বপ্ন দেখা শুরু করবে যে না, আমিও একদিন ওই পর্যায়ে যাব। কেউ বড় সাংবাদিক হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ বড় চাকরিজীবী হবে, কেউ এই স্কুলের শিক্ষক হবে, আবার কেউ আবার বড় রাজনৈতিকবিদ হবে।